হাই এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ নার্সিং। আজকের এই ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমরা যারা যারা 2025 সালে SMFWBE এক্সাম দিয়েছিলে এবং এই মুহূর্তে অনলাইন কাউন্সেলিং এ পার্টিসিপেট করতে চাইছো, তাদের জন্য আজকের এই ভিডিও, যেখানে আমরা পুরো কাউন্সেলিং প্রসেস নিয়ে ডিটেইলে ডিসকাস করব। তাহলে তোমরা যারা যারা এই কাউন্সেলিং এ পার্টিসিপেট করতে চাও, অবশ্যই ভিডিওটিকে শুরু থেকে শেষ অবধি দেখে নেবে, যাতে তোমরা পুরো বিষয়টা বুঝতে পারো। এখানে আমরা কাউন্সেলিং এ কিভাবে পার্টিসিপেট করতে হচ্ছে, কিভাবে কি করতে হবে, তোমাদের কোন কোর্সগুলো সব থেকে ভালো, যে কোন কোর্সগুলো তোমরা টপে রাখতে পারো, ইত্যাদি সমস্ত বিষয় নিয়ে আমরা ডিসকাস করব। তাহলে সবার প্রথমে চলো আমরা দেখে নিই আমাদের যে কাউন্সেলিং এর নোটিশটা দেওয়া হয়েছে, সেই কাউন্সেলিং এর নোটিশটা একবার দেখে নিই, যাতে আমাদের কাছে পুরো বিষয়টা ক্লিয়ার হয়। দেখো, কাউন্সেলিং এর নোটিশ কবে পাবলিশ হয়েছিল? এটা 24 সেপ্টেম্বরে পাবলিশ হয়েছিল, তাই তো? এবং তোমাদের কাউন্সেলিং সেটা কবে থেকে স্টার্ট হচ্ছে? সেটা আমাদের 25 সেপ্টেম্বর থেকে কিন্তু স্টার্ট হচ্ছে। আজকে এই ভিডিওটা তোমাদের জন্য একদিন পরে বানাচ্ছি, আমি একটু ব্যস্ত থাকার কারণে ভিডিওটা বানাতে পারিনি, কিন্তু আমাদের কাছে অনেকটা সময় আছে, তো সেই জন্য সবাই দেখে শুনে বুঝে নিয়ে ভালো করে কাউন্সেলিং এ পার্টিসিপেট করবে, কেউ কিন্তু কোনো গন্ডগোল করবে না। আচ্ছা, এখানে কি বলেছে যে আমাদের যে অনলাইন কাউন্সেলিং হবে, সেটা কিন্তু ভ্যাকেন্ট সিট শোন ইন দা সিট ম্যাট্রিক্স 2025 এর যে সিট ম্যাট্রিক্স দেওয়া হয়েছে সেটা অনুযায়ী হবে। এবং এই ক্ষেত্রে সিট ম্যাট্রিক্স নিয়ে আমি আলাদা একটা ভিডিও বানিয়ে দেবো, সেটা আজকে রাতে বা কাল সকালে তোমরা পেয়ে যাবে। তো চিন্তার কোনো বিষয় নেই, সময় রয়েছে, তোমরা আরামসে করতে পারবে। ওকে, তো এই ক্ষেত্রে দেখো নেক্সট আমাদের কি বলেছে, আমাদের যে অনলাইন কাউন্সেলিং সেটা কিন্তু 3টে রাউন্ড হবে, যে ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ড। এবং এই ক্ষেত্রে তোমাকে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর অনলাইন কাউন্সেলিং, তোমাকে অনলাইন কাউন্সেলিং এ পার্টিসিপেট করার জন্য কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, যে তোমাকে কাউন্সেলিং এর জন্য 200 টাকা একটা ফিস পেমেন্ট করতে হবে। কারা? অবশ্যই মেরিট লিস্টেড ক্যান্ডিডেটরা, যাদের কিনা এই ক্ষেত্রে একটা মেরিট লিস্টে যাদের নাম এসছে, তারা এই ক্ষেত্রে 200 টাকা কাউন্সেলিং এর জন্য পেমেন্ট করে কাউন্সেলিং এ পার্টিসিপেট করতে পারে। এবং এই ক্ষেত্রে একটা ইন্টারেস্টিং বিষয় বলেছে, ক্যান্ডিডেটস হু ডিড নট রেজিস্টার ডিউরিং দ্য ফার্স্ট ফেজ মে রেজিস্টার afresh before start of the second or third phase by paying ₹200 only। যে আমরা এর আগে যখন ধরে নাও, এই যে আমাদের SMFWBE, এখানে প্রথমবারের জন্য কিন্তু এই বছর অনলাইন কাউন্সেলিং হচ্ছে, কিন্তু আমরা জেনপাস ইউজি, এএনএম, জিএনএম, WBJE এগুলোতে তো অনলাইন কাউন্সেলিং আগে থেকেই দেখতে পাই। সেখানে কি হতো বলতো, তুমি হয় ফার্স্ট রাউন্ডের শুরুতে রেজিস্টার করো, বা তুমি গিয়ে একদম পরে মপ আপ রাউন্ডে রেজিস্টার করতে পারবে, তাছাড়া কিন্তু তোমার কাছে কোনো অপশন থাকতো না। কিন্তু এই ক্ষেত্রে ওরা কি বলেছে, যারা যারা ফার্স্ট রাউন্ডে রেজিস্টার করছে না, তারা চাইলে সেকেন্ড রাউন্ডের শুরুতে বা থার্ড রাউন্ডের শুরুতেও কিন্তু এই ক্ষেত্রে ফ্রেশ ভাবে রেজিস্টার করতে পারছে। তাহলে এটা কিন্তু এখানে আমরা একটা ডিফারেন্ট জিনিস দেখতে পাচ্ছি। এবার কারা কারা এই ক্ষেত্রে সাবসিকুয়েন্ট ফেজ, মানে ধরো তুমি কোনো একটা ফেজে পার্টিসিপেট করলে, নেক্সট ফেজে কারা কারা পার্টিসিপেট করতে পারবে না। ধরো তুমি ফার্স্ট রাউন্ডে পার্টিসিপেট করলে এবং তোমার এই ক্ষেত্রে একটা সিট অ্যালট হয়ে গেল, এবং তুমি কি করলে, তুমি এই ক্ষেত্রে 20,000 টাকা পেমেন্ট করে সেই সিটটার যে ইনস্টিটিউটটা ছিল সেখানে ভর্তি হয়ে গেলে, তাহলে কিন্তু নেক্সট রাউন্ডে তুমি আর পার্টিসিপেট করতে পারবে না। এবার এখানে আরো কিছু ইম্পর্টেন্ট বিষয় বলা রয়েছে, change of course or institution after admission is strictly not allowed under any circumstances। যে কোনো অবস্থায় হোক না কেন, যে কোনো সিচুয়েশন হোক, তুমি যদি কোনো একটা কোর্সে একবার ভর্তি হয়ে গেলে, সেই কোর্স এবং সেই ইনস্টিটিউট কিন্তু তুমি চেঞ্জ করতে পারবে না। ওকে, আর কি বলেছে, শুধুমাত্র এই যে দেখো আমাদের যে ভর্তিটা হবে, সেটা অনলাইন ভর্তিটা কিভাবে হবে, তুমি কোনো একটা সিট পেলে তুমি সেই ক্ষেত্রে 20,000 টাকা পেমেন্ট করে নিয়ে সেই ক্ষেত্রে কি করবে, তুমি অনলাইনে ভর্তি হয়ে গেলে। কিন্তু সেটাই কিন্তু শেষ নয়, তোমাকে কিন্তু অফলাইনে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং ক্যাটাগরি সার্টিফিকেট ভেরিফিকেশনের জন্য যেতে হবে। সেটার জন্য অবশ্যই একটা কোথায় যেতে হবে এবং কবে যেতে হবে সমস্ত কিছু পরে জানানো হবে, এখানে লেখা রয়েছে। এরপর আমরা কি পাচ্ছি, এরপর আমরা শিডিউলটা পাচ্ছি। এবার এই যে এই শিডিউলটার পর আমরা কি নিয়ে কথা বলবো, যে টপ কোর্স কোনগুলো রয়েছে, বা তোমরা এই যে অনলাইন কাউন্সেলিং সেখানে পার্টিসিপেট করবে কি করে। ওকে, তো দেখো এই ক্ষেত্রে আমাদের যে শিডিউল সেটা তোমরা দেখতে পাচ্ছ, যে 25 তারিখ থেকে 4 তারিখ অবধি ফার্স্ট রাউন্ডের তোমাদের রেজিস্ট্রেশন, চয়েস ফিলিং ইত্যাদি চলবে। ওকে, তারপর ফার্স্ট রাউন্ডের রেজাল্ট আসবে হচ্ছে 8 তারিখ। ফার্স্ট রাউন্ডে তোমাদের যে তোমরা ধরো একটা সিট পেলে এবং তোমরা ভর্তি হতে চাও, তাহলে সেটার জন্য টাইম দেওয়া হয়েছে এই ক্ষেত্রে 8 থেকে 12 তারিখ অবধি। তোমাদের অটো আপগ্রেড সিট অ্যালটমেন্ট কবে ডেট দেওয়া হয়েছে, 14/10/2025। এবার এখানে দেখো আমাদের সেকেন্ড রাউন্ড সেটা কবে থেকে স্টার্ট হচ্ছে, সেকেন্ড রাউন্ডের যে কাউন্সিলিং, চয়েস ফিলিং, নিউ রেজিস্ট্রেশন, সিট লকিং ইত্যাদি কবে থেকে কবে হচ্ছে, 15 থেকে 20 তারিখের মধ্যে। কিন্তু এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস দেখো, কি বলতো, ওরা বলে রেখেছে ইফ সিট ভ্যাকেন্ট ফর নেক্সট রাউন্ড, সেকেন্ড রাউন্ড তখনই হবে যদি ফার্স্ট রাউন্ডের পর সিট বেঁচে থাকে। তো সেই জন্য যারা যারা কলেজ পেতে চাও, তারা কিন্তু ফার্স্ট রাউন্ড থেকেই পার্টিসিপেট করবে, কারণ দেখা গেল ফার্স্ট রাউন্ডে এত স্টুডেন্ট ভর্তি হয়ে গেল যে সিট খালি থাকলো না, তাহলে কিন্তু আর সেকেন্ড রাউন্ড হবে না। ওরা ক্লিয়ারলি বলে দিয়েছে ইফ সিট ভ্যাকেন্ট ফর নেক্সট রাউন্ড, যদি সিট ফাঁকা থাকে তাহলেই সেকেন্ড রাউন্ড হবে। এন্ড নিশ্চয়ই থার্ড রাউন্ডেও বলা রয়েছে, যে থার্ড রাউন্ডে কি বলেছে, ইফ সিট ভ্যাকেন্ট ফর নেক্সট রাউন্ড, যদি সেকেন্ড রাউন্ডেই কমপ্লিট হয়ে যায় তাহলে আর থার্ড রাউন্ড কেন হবে, তাই না? তাহলে এই হচ্ছে পুরো বিষয়। আর এই ক্ষেত্রে কি বলেছে, অল ডেটস আর টেন্টেটিভ,
যে আমাদের এই সমস্ত ডেটগুলো টেন্টেটিভ, কোনো যদি ইমার্জেন্সি কন্ডিশন হলো সেই ক্ষেত্রে চেঞ্জ হলেও হতে পারে কোনো ডেট। এবার আমরা কথা বলবো যে তোমরা এখানে পার্টিসিপেট করবে কি করে, বা আমাদের কোন কোর্সগুলো এই ক্ষেত্রে সব থেকে ভালো কোর্স এই মুহূর্তে রয়েছে। আচ্ছা, কিন্তু তার আগে একটা জিনিস বলি যে তোমরা যারা যারা এসএমএফ ডাব্লিউবি এক্সাম দিয়েছিলে তাদের মধ্যে অনেকেই জেনপাস ইউজি বা এএনএম জেএনএম পরীক্ষার জন্য প্রিপারেশন করছো। দেখো, পরীক্ষার কিন্তু আর খুব বেশি দিন সময় বাকি নেই। তো এখন তোমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে কোয়েশ্চেন প্র্যাকটিস করা। কারণ তুমি যত বেশি কোয়েশ্চেন প্র্যাকটিস করবে তোমার কনফিডেন্স তত বাড়বে এবং পরীক্ষায় গিয়ে তুমি তত ভালো করতে পারবে। এবং জেনপাস ইউজি এএনএম জেএনএম দুটো পরীক্ষার জন্য আমাদের র্যাঙ্ক ইমপ্রুভমেন্ট কোর্স রয়েছে, যেখানে আমরা নিয়ারলি 2000 এমসিকিউ প্র্যাকটিস করাচ্ছি এবং স্যার ম্যামরা তোমাদেরকে একদম হাতে ধরে ধরে সমস্ত কিছু শেখাচ্ছেন, কিভাবে কোয়েশ্চেন গুলো সলভ করতে হয় ইত্যাদি, কি কি ট্রিক্স অ্যাপ্লাই করতে হয়, সমস্ত কিছু। তো যারা এই পরীক্ষাগুলো দিচ্ছ এবং পরীক্ষা নিয়ে সিরিয়াস, এখনো যদি আমাদের এই কোর্সে এনরোল না করে থাকো তাহলে কিন্তু তোমরা গিয়ে আমাদের এই কোর্সগুলোতে এনরোল করতে পারো। লেটস ইমপ্রুভ অ্যাপ ডাউনলোড করে কোর্সে এনরোল করতে পারবে, বা তোমাদের যদি কোনো রকমের কোয়ারি থাকে, কোনো অসুবিধা হয়, তোমরা কিন্তু কোর্স জয়েন করার কোনো প্রবলেম হলে তোমরা এই নাম্বারগুলোতে কল করতে পারো, তাহলে আমাদের টিম থেকে তোমাদেরকে গাইড করে দেবে। ওকে, তাহলে আশা করছি সবার কাছে এই বিষয়টা ক্লিয়ার। এবার আমরা চলে আসছি যে আমাদের কোন কোন কোর্সগুলো রয়েছে বা কিভাবে আমরা করব। দেখো, সবার প্রথমে তো আমি তোমাদের বলে দিই যে কিভাবে তোমরা এই ক্ষেত্রে অনলাইন কাউন্সিলিং এ পার্টিসিপেট করবে। তো তার জন্য আমরা কি করছি, এই যে আমাদের অনলাইন অ্যাডমিশন, সেই অনলাইন অ্যাডমিশনে যখন আমি ক্লিক করছি আমার কাছে এরকম একটা পেজ ওপেন হয়ে যাচ্ছে। এই পেজটার মধ্যে আমি এই যে অ্যাপ্লিকেন্ট লগইন, এই অ্যাপ্লিকেন্ট লগইনে ক্লিক করব। এন্ড এই অ্যাপ্লিকেন্ট লগইন পেজটার সঙ্গে তোমরা অনেক দিন ধরেই পরিচিত, এখান থেকেই তোমরা কি তোমাদের র্যাঙ্ক কার্ড ডাউনলোড করেছো ইত্যাদি, তাই না? তো সেই ক্ষেত্রে এখানে তুমি তোমার রেজিস্ট্রেশন নাম্বার, পাসওয়ার্ড, সিকিউরিটি কোড দিয়ে লগইন করে নেবে। লগইন করার পর তোমার কাছে প্রথম অপশন আসবে যে তোমাদের যে অনলাইন কাউন্সিলিং এন্ড অ্যাডমিশন, তার জন্য তোমাকে যে ফিসটা, সেই ফিসটা পেমেন্ট করতে হবে। তাহলে তুমি সবার প্রথমে সেখানে ক্লিক করে অনলাইনের মাধ্যমে 200 টাকা পেমেন্ট করে দিলে। তারপর তোমার কাছে কিন্তু চয়েস ফিলিং ইত্যাদি আরো বিভিন্ন বিষয়ের যে অপশনগুলো, সেই অপশনগুলো চলে আসবে এবং সেই ক্ষেত্রে তুমি তোমার চয়েস ফিলিং করতে পারবে। এবং যখন চয়েস ফিলিং করছো, মাথায় রাখবে তুমি কিন্তু তোমার প্রায়োরিটি অনুযায়ী সাজাবে, ঠিক আছে? যে তোমার যেই কলেজে বা যেই কোর্সে যাওয়ার ইচ্ছা, সেটাকে নিজের একটা প্রায়োরিটি অনুযায়ী কিন্তু এক্ষেত্রে সাজাবে। এবার কি কি কোর্স রয়েছে বা এক্ষেত্রে আমাদের কোন কোর্সগুলো ভালো, সেটা নিয়ে চলো আমরা একটু কথা বলি। তো এখানে কোর্স ডিটেলসে আসছে। দেখো, এখানে কোর্স ডিটেলসে আসলে তুমি সমস্ত কোর্সগুলো যেগুলো এসএমএফ ডাব্লিউবি আন্ডারে রয়েছে সেগুলো তুমি এখানে দেখতে পাবে। এবং এই কোর্সগুলোতে ক্লিক করে তুমি কিন্তু সেই কোর্সটা সম্পর্কে পড়তেও পারবে। যেরকম এক্সাম্পল ধরে নাও, আমি এই ক্ষেত্রে যদি এই ডিপিটিতে ক্লিক করি, ঠিক আছে? ওকে, আমি যদি ডিপিটিতে ক্লিক করি, তুমি কিন্তু এখান থেকে কি করতে পারবে, তোমার কাছে একটা পিডিএফ ওপেন হয়ে যাবে। এন্ড সেখানে তুমি এই ডিপিটি কোর্সটা, যে ডিপ্লোমা ইন ফিজিওথেরাপি, তো এই কোর্সটা কি, এখানে তোমাদের কি শেখানো হবে, বা পরবর্তী সময়ে তুমি কোথায় জব পেতে পারো ইত্যাদি সমস্ত কিছু এখানে লেখা রয়েছে। তো তোমরা কি করতে পারো, এই কোর্সগুলো সম্পর্কে এই পিডিএফ গুলো ডাউনলোড করে কিন্তু একবার পড়ে নিতে পারো। কিন্তু এই মুহূর্তে আমি যদি বলি যে মার্কেট ডিমান্ড এন্ড সমস্ত কিছুর দিক থেকে হিসাব করে কোন কোর্সগুলো তোমরা এই ক্ষেত্রে টপে রাখতে পারো, দেখো আমি তোমাদের জন্য একটা লিস্টের মতো বানিয়ে দিচ্ছি যে কোন কোর্সগুলোকে তুমি 1 নম্বরে রাখতে পারো, কোনটাকে 2 নম্বরে রাখতে পারো। সবার এই ক্ষেত্রে চয়েস একটু ডিফারেন্ট ডিফারেন্ট হতে পারে, বা সবার একটু বিভিন্ন আলাদা কোর্সে যাওয়ার ইচ্ছাও থাকতে পারে। তুমি সেই নিজের ইচ্ছাটাকেও প্রাধান্য দিতে পারো। কিন্তু আমি যদি নর্মালি বলি, তাহলে সেই ক্ষেত্রে সব থেকে প্রথমে কি চলে আসবে, সব থেকে প্রথমে চলে আসবে আমাদের ডিএমএলটি, ঠিক আছে? আমাদের এক্ষেত্রে মেডিকেল ল্যাবরেটরি টেস্ট টেকনিশিয়ান, তাই না? তো এক্ষেত্রে ডিএমএলটি চলে আসছে সবার প্রথমে। তারপর কি সেকেন্ডে তুমি সিসিটি কেও রাখতে পারো, বা তুমি ওটিটি কেও রাখতে পারো। ওকে, সেকেন্ডে তুমি সিসিটি কেও রাখতে পারো, ওটিটি কেও রাখতে পারো। থার্ডে কাকে রাখবে, থার্ডে তুমি রাখবে হচ্ছে এই ক্ষেত্রে ফিজিওথেরাপি। ফোর্থে কাকে রাখবে, ফোর্থে তুমি রাখতে পারো এই ক্ষেত্রে অপটোমেট্রি। ওকে, নেক্সট কি, নেক্সট ফিফথে আমি কাকে রাখবো স্যার, ফিফথে তুমি রাখো হচ্ছে এই ক্ষেত্রে ডিআরটি। এন্ড তারপর তুমি যদি আরো চাও, বাকিগুলো তুমি তোমার নিজের মতো করে সাজাতে পারো, কিন্তু এর মধ্যে তো যদি তুমি চাচ্ছ এরপর আমি কোনটা রাখতে পারি, তাহলে সেই ক্ষেত্রে আমার মতে নেক্সট তুমি ইসিজি টেকনিশিয়ান রাখতে পারো। তাহলে এইভাবে তুমি কিন্তু আমাদের যে এই কোর্সগুলো রয়েছে সেখানে টপ কোর্স হিসেবে সাজাতে পারো। তাহলে টপ 5টা কোর্স কোনগুলো হচ্ছে সেটা আমি তোমাদেরকে বলে দিলাম, কিন্তু বাকি তোমরা এবার কোর্সগুলো সম্পর্কে পড়ে নিজের ইচ্ছা অনুযায়ীও কিন্তু এই ক্ষেত্রে সাজাতে পারো। তাহলে আশা করবো আজকের এই ভিডিও থেকে তোমাদের কাছে পুরো ইনফরমেশনটা ক্লিয়ার, এবং এই ভিডিওটা তোমাদের অনলাইন কাউন্সিলিং এ হেল্প করবে। তোমাদের সিট ম্যাট্রিক্স এর ভিডিওটা সেটা আমি 1-2 দিনের মধ্যে বানিয়ে দেবো, তোমরা আজকে রাতে বা কাল সকালে পেয়ে যাবে। তো তোমাদের যদি কোনো রকমের ডাউট থাকে সেটা তোমরা কমেন্ট করে জানিও, আমি চেষ্টা করবো ম্যাক্সিমাম জনকে কমেন্টে রিপ্লাই করে দেওয়ার। আর হচ্ছে এক্ষেত্রে এরকম আরো বিভিন্ন ভিডিওস দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ সো মাচ।